হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটির টপিক হলো লাল রং দেখলে লাল অনুভূত হয় কেন? দর্শনের সবচেয়ে রহস্যময় প্রশ্ন। আজকের প্রশ্নটা শুনতে খুব সাধারণ। আমরা প্রতিদিন লাল, নীল, সবুজ নানান রং দেখি, কিন্তু কখনো কি ভেবেছেন লাল রং দেখলে লাল অনুভূত হয় কেন? প্রথমে মনে হতে পারে এটা একটা বিজ্ঞানের প্রশ্ন, কিন্তু যত গভীরে যাবেন তত বুঝবেন এটি দর্শনের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর একটি। ধরুন আপনার সামনে একটি লাল গোলাপ আছে, আপনি গোলাপটার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝলেন এটা লাল। বিজ্ঞান এখানে পর্যন্ত সব কিছু ব্যাখ্যা করতে পারে। গোলাপ থেকে প্রতিফলিত হওয়া লাল আলোর তরঙ্গ আপনার চোখে প্রবেশ করলো, চোখ সেই আলোকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করলো, স্নায়ুর মাধ্যমে সেই সংকেত মস্তিষ্কে পৌঁছালো, মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে বলল এটি লাল রং। এ পর্যন্ত বিজ্ঞান বেশ আত্মবিশ্বাসী, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। কারণ একটি প্রশ্ন এখনও রয়ে যায়, লাল দেখার অনুভূতিটা কোথা থেকে এলো? মস্তিষ্কের ভেতরে তো শুধু নিউরন, রাসায়নিক বিক্রিয়া আর বৈদ্যুতিক সংকেত চলছে। তাহলে এই সংকেত কিভাবে একটি অনুভূতিতে পরিণত হলো? কেন আমরা শুধু তথ্য পাই না, কেন আমরা অনুভব করি? আরও সহজভাবে বলি, ধরুন আপনি একটি কম্পিউটার বানালেন, তার মধ্যে ক্যামেরা লাগালেন। সে লাল রং চিনতে পারে, সে বলতে পারে এটি একটি গোলাপ, কিন্তু কম্পিউটার কি সত্যি লাল রং অনুভব করে, নাকি সে শুধু তথ্য বিশ্লেষণ করছে? এবার আরও একটি গভীর প্রশ্ন। ধরুন দুজন মানুষ একই লাল গোলাপের দিকে তাকিয়ে আছে, দুজনেই বলছে এটা লাল, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হবেন যে দুজনের অনুভূতিটা একই? হয়তো আপনার কাছে লাল নিয়ে যেই অনুভূতিটা মনে হয়, অন্যের কাছে সেটার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু দুজনেই ছোটোবেলা থেকে সেই রঙটার নাম লাল শিখেছে, তাই কেউ পার্থক্যটা বুঝতে পারে না। এই প্রশ্নটিকেই দার্শনিক ডেভিড চালমার্স হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস নাম দিয়েছিলেন। সহজ ভাষায় মস্তিষ্ক কীভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে সেটা বিজ্ঞান অনেকটাই বুঝতে পেরেছে, কিন্তু কেন সেই তথ্যের সাথে অনুভূতি তৈরি হয় সেটা এখনও রহস্য। এবার একটি চিন্তার পরীক্ষা করি। কল্পনা করুন ভবিষ্যতে বিজ্ঞানীরা এমন একটি রোবট বানালেন যা মানুষের মতো কথা বলে, হাসে, কাঁদে, গল্প করে। সে বলতে পারে আমার প্রিয় রং লাল, সে লাল গোলাপ চিনতে পারে, লাল আর নীলের পার্থক্য বলতে পারে, এমনকি বলতে পারে লাল রং তার খুব পছন্দ। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই লাল রং অনুভব করছে, নাকি সে শুধু প্রোগ্রাম অনুযায়ী উত্তর দিচ্ছে? যখন সে বলে লাল সুন্দর, তখন কি তার ভেতরে কোনো অনুভূতি তৈরি হয়, নাকি সেখানে শুধু তথ্য প্রক্রিয়াকরণ চলছে? এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না, এবং এই কারণেই চেতনার রহস্যকে দর্শনের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটি বলা হয়। তাহলে আজ আমরা জানলাম বিজ্ঞান বলতে পারে আলো কোথা থেকে আসে, চোখ কিভাবে কাজ করে, মস্তিষ্ক কিভাবে সংকেত পাঠায়, কিন্তু একটি প্রশ্ন এখনও উত্তরহীন, কেন সেই সংকেতগুলো একটি অনুভূতিতে পরিণত হয়? কেন আমরা শুধু তথ্য পাই না, কেন আমরা লাল অনুভব করি? আরও অদ্ভুত বিষয় হলো, আপনি কখনোই নিশ্চিতভাবে জানতে পারবেন না আপনার দেখা লাল আর অন্য কারোর দেখা লাল সত্যিই এক কি না। হয়তো আমরা একই জিনিসের দিকে তাকিয়ে আছি, কিন্তু প্রত্যেকে
সেটাকে নিজের মতো করে অনুভব করছি। আমরা জানি আলো কী, চোখ কীভাবে কাজ করে, মস্তিষ্ক কীভাবে সংকেত পাঠায়, কিন্তু লাল কেন লাল লাগে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তো এটি একটি ফিলোজফিক্যাল টাইপের ভিডিও ছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।